আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা হ্যাশ ফাংশন নিয়ে মেনলি কাজ করব। আসলে এটা জুমে নিলে মেবি বেশি ভালো হইতো। এখানে দেখি কোনো পেন টেন অ্যাড ইউজ করতে পারতেছি না। আচ্ছা, হ্যাশ ফাংশন মেনলি হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করছি, আমরা যে আরএসএ করলাম, সিমেট্রিক অ্যাসিমেট্রিক করলাম, সবগুলো কিন্তু এই যে দেখ, দুইটা কি নিয়ে কাজ করতাম আমরা, দুইটা কি নিয়ে একটা কি নিয়ে কাজ করতাম, বা আমরা এনক্রিপ্ট করতাম আবার ওই জিনিসটাকে ডিক্রিপ্ট করতাম। মানে একভাবে আমরা লুকাইতেছি জিনিসটাকে, আবার ওটাকে হচ্ছে আমরা বের করতেছি সেম ভাবে। হ্যাশ হচ্ছে এমন একটা অ্যালগোরিদম বানানো হয়েছে যাতে এটা হচ্ছে রিভার্স না করা যায়। বেসিক্যালি হ্যাশ বললে হচ্ছে এটা একটা প্রসেস, যেটা হচ্ছে আমি যাই লিখি না কেন এটাকে হচ্ছে একটা টেক্সটে একটা এনক্রিপশন সিস্টেমের মাধ্যমে কনভার্ট করে দিবে। কিন্তু এটা সবসময় একটা ফিক্স লেন্থের মধ্যে থাকবে, যেখানে ফিক্স লেন্থ বলা আছে। মানে বিভিন্ন ধরনের হ্যাশিং অ্যালগোরিদম আছে। তো ফিক্স তুই যত বড় টেক্সটই দিস না কেন, আমি হচ্ছে একটা দেখাই এখানেই। MD5 হচ্ছে একটা হ্যাশ টাইপ আর কি। আমরা ধর MD5 হ্যাশ জেনারেটরে গেলে আমি কোনো কিছু একটা লিখবো, সাপোজ একটা কোনো কিছুর হ্যাশ বানাবো, একটা হ্যাশ জেনারেট করলাম। জেনারেট করতে দিলে এই যে আমার হ্যাশটা হচ্ছে MD5 এর হ্যাশ জেনারেট হয়েছে এখানে। এটা একটা ফিক্স লেন্থ আছে। এখন আমি এটা যতই চেঞ্জ করি না কেন, যত কিছুই লেখে না কেন, একটা বড় টেক্সট আমি মন চাইলে দিয়ে দিলাম, দিয়ে যে আমি হ্যাশ জেনারেট করতে দিলাম, ও যে হ্যাশটা জেনারেট করছে সেম লেন্থের আছে। আমি চাইলে এখন একটা বড় প্যারাগ্রাফ মেরে দিলাম, এই যে নিচের প্যারাগ্রাফটা সাপোজ আছে, আমি প্যারাগ্রাফটা নিয়ে যদি হ্যাশ জেনারেট করি, আমার সেম লেন্থের থাকবে। এই টাইপের জন্য এত বড় একটা টেক্সট, তাও আমার হ্যাশ হচ্ছে এতটুকুই। MD5 এর জন্য মনে হয় 32 ক্যারেক্টার হ্যাশ হ্যাশ জেনারেট করে। আর আর কিছু ফাংশনালিটি আছে সে, উম, এটা হচ্ছে ঝামেলা বারবার চেঞ্জ করা। আচ্ছা, হ্যাশের কাহিনী আছে আর কিছু, যে এগুলো হচ্ছে ওয়ান ওয়ে ফাংশন। আমরা এতক্ষণ যেগুলা করছি সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক, সবগুলাই হচ্ছে আমরা যেভাবে এনক্রিপ্ট করতাম সেভাবেই ডিক্রিপ্ট করছি। কিন্তু এটা হচ্ছে শুধু এনক্রিপ্ট করা যায়, আমাদের হ্যাশের সরাসরি ডিক্রিপ্ট করার কোনো ওয়ে নাই। মানে আমরা কোনো অ্যালগোরিদম দেখে বা কোথাও যায় লিখে দিলাম যে আমার হ্যাশ ডিক্রিপ্ট করে দিতে, আমাকে হ্যাশ ডিক্রিপ্ট করে দিতে পারবে না। আর চ্যাট জিপিটি তো আরো পারবে না। তারপরে হচ্ছে আমরা কিছু ওয়েতে হ্যাশকে ক্র্যাক করার চেষ্টা করব। হ্যাশকে ক্র্যাক করার শুধু একটাই ওয়ে আছে, মানে আপাতত আমরা যতটুকু আসতে পারছি এই দুনিয়ায়। ফিউচারে যদি আরো কোনো ভালো অ্যালগোরিদম কেউ বের করতে পারে তাহলে বের করতে পারলো। হ্যাশকে রিভার্স করার একটাই ওয়ে আছে আপাতত, যে আমি যদি হ্যাশটা মানে গেস করতে পারি। যেমন এখানে যেরকম বলা আছে যে দা সেম ইনপুট অলওয়েজ গিভস দা সেম আউটপুট। আমি যদি সেম জিনিস বারবার দেই, সেম জিনিস দিলে আমার সেম আউটপুট আসবে। আচ্ছা, আমি হচ্ছে সাপোজ এই জায়গায় কোনো একটা টেক্সট দিলাম, একটা ছোট কোনো টেক্সট দেই, লিখলাম হচ্ছে সিকিউরিটি, দিয়ে আমি হচ্ছে জেনারেট করলাম। আমার হচ্ছে যেই হ্যাশটা দিবে, যেমন E9 আছে লাস্টে, B9 আছে, এরকম একটা হ্যাশ দিছে। আমি অন্য কিছু একটা দিয়ে সাপোজ চেঞ্জ করে দিলাম, আবার অন্য একটা কিছু আসছে, আমি যদি আবার সেম সিকিউরিটি দেই, ও, ওদের উপর দেখবো যে আবার সেম জিনিস, যে E9 B9 সেম হ্যাশ জেনারেট করতেছে। মানে হ্যাশ অলওয়েজ হচ্ছে সেম জিনিস জেনারেট করতেছে, সেম ফাংশন জেনারেট করে। তো এই কারণে আমি যদি কোনোভাবে জানতে পারি যে এই সিকিউরিটি ওয়ার্ডটা দিয়ে আমি হ্যাশ করতে পারি, তাহলে হচ্ছে হ্যাশটা ম্যাচ করবে। আমাদের যদি সাপোজ আমাদেরকে এই হ্যাশটা দিয়ে দিল, দিয়ে বললো হচ্ছে ডিক্রিপ্ট করতে, হ্যাশটা অ্যাকচুয়ালি কি সেটা বের করতে, সেটা বের করার একটাই উপায় আছে, আমার যে এটা কোন শব্দের হ্যাশ সেটা আমার জানতে হবে। তো জানলে তো আমি জেনেই গেলাম। কিন্তু আমাদের হচ্ছে এটা হচ্ছে ব্রুট ফোর্স এর মাধ্যমে আর কি, আমরা ট্রাই করি বিভিন্ন ইনপুট দিয়ে দিয়ে চেষ্টা করি যে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটাকে এই MD5 হ্যাশ দিয়ে জেনারেট করলে এই যে হ্যাশটা আছে হ্যাশটার সাথে ম্যাচ খায়। যখন দেখবে যে এই দুইটা হ্যাশ সেম পাইলে হচ্ছে ও আমাকে বলে দিবে যে এটা ঠিক।
আমরা থিওরিটিক্যালি দেখতেছি, আমরা সামনে হাতে আরো করে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কি বিষয় আছে যে ছোটখাটো যে কোনো চেঞ্জ করলে হ্যাশের অনেক চেঞ্জ হয়ে যায়, হ্যাশের একটা ভ্যালু। যেমন এখানে সিকিউরিটি সিকিউরিটি একটা জিনিস আছে যে E9 B9 এরকম একটা, আমি শুধু একটা ওয়াই বড় হাতের করে দিলাম, ছোট্ট একটা চেঞ্জ করে জেনারেট করলাম, ওর পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি মিনিমাম কোনো চেঞ্জ করলে কাছাকাছি কোনো ওয়ার্ড দিয়ে আমি গেস করতে পারবো না যে না সিকিউরিটির কাছাকাছি আমি কোনো কিছু দিছি। কেউ এস সাপোজ বড় হাতের দিয়ে সিকিউরিটি দিছে, তার মানে হচ্ছে আমি বলে দিতে পারবো যে না আমার আসলে হ্যাশটা সিকিউরিটিরই ছিল। আমার এক্সাক্ট ওই ক্যারেক্টারের সেম ওয়েতেই, সেম ফরম্যাটেই আমার হচ্ছে বের করা লাগবে। আচ্ছা, আর এখানে বলা আছে যে দুইটা ইনপুট সেম আউটপুট, কি বলছে, টু ইনপুট শুড হ্যাশ। আচ্ছা, দুইটা সেম জিনিস মানে হচ্ছে দুইটা ওয়ার্ড, যেমন একটা ওয়ার্ড সাপোজ সিকিউরিটি আর একটা ওয়ার্ড দিলাম আমি কি সাইবার, দুইটা ওয়ার্ড বা ওয়ার্ল্ডের যে কোনো দুইটা ওয়ার্ড যাতে হচ্ছে সেম হ্যাশ জেনারেট না করে। সেম হ্যাশ জেনারেট করলে কি হবে, সাপোজ সাইবারের একটা হ্যাশ আমার জেনারেট করছে, আমাকে একটা হ্যাশ দিয়ে দিছিল সিকিউরিটির, ওই হ্যাশটার সাথে সাইবারের হ্যাশ ম্যাচ করে গেল। ম্যাচ করে গেলে হচ্ছে আমাদের সাইবারের হ্যাশ দিয়ে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। মানে হ্যাশ জিনিসটা হচ্ছে মেনলি বেশি ব্যবহার করা হয় হচ্ছে পাসওয়ার্ডের প্রোটেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড যে জিনিসটা আছি, ডাটা ব্রিচের নাম শুনছিস না? প্রথমে হচ্ছে বলা হয়েছিল ফার্স্ট দিন ডাটা ব্রিচের কথা। মেনলি বাংলা ভাষা বললে ডাটা ব্রিচটা হচ্ছে কোনোভাবে যদি মানে কোনো কোম্পানির ডাটাবেস পাবলিক হয়ে যায়, বিভিন্ন ধরনের ডাটাবেস থাকে, সাপোজ নাম দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, এরকম ডাটাবেস লিক হয়ে গেলে তো মানুষের পাসওয়ার্ড বের হয়ে যায়। আচ্ছা, ওটাতে আসতেছি। এখানে হচ্ছে MD5 এর কি বলি হ্যাশের কিছু কমন টাইপ আছে। MD5, SHA-1, SHA-256, 224, এগুলো কয়েকটা টাইপ আছে। তো MD5 আর SHA এগুলা হচ্ছে মোটামুটি পুরান হ্যাশ, এগুলা এখন মানে ব্রোকেন বলা হয়, এগুলা কি ইনসিকিউর, এগুলা এখন আর ব্যবহার করা হয় না। মানে আমরা এখনো পাবো, কারণ এগুলা অনেকেই আপডেট করে নাই, বাট নতুন যে টেকনোলজি গুলো ইউজ হইতেছে এখন আর সিকিউরিটির ক্ষেত্রে কেউ MD5, SHA-1 এগুলাকে ব্যবহার করে না। কারণ MD5 অথবা SHA-1 এগুলা মানে প্রমাণ করা গেছে যে আমরা কি বলছিলাম এখানে যে দুইটা ইনপুট, দুইটা ওয়ার্ডের হ্যাশ সেম হইতে পারবে না কখনো। তো এখানে এরকম জিনিস প্রমাণ করছে যে MD5 আর SHA-র ক্ষেত্রে যে দুইটা ওয়ার্ডের হ্যাশ সেম বের করতে পারছে। আচ্ছা, আর বাকিগুলা মোটামুটি এখনো পর্যন্ত হচ্ছে সিকিউর আছে, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে মেনলি হচ্ছে নিচের এগুলা ব্যবহার করা হয় বেশি। আচ্ছা, আমরা এখন নেক্সটে দেখি। আচ্ছা, সাপোজ ডাটা ব্রিচ যে কথাটা বলতেছিলাম, যে কোনো কোম্পানির সাপোজ হচ্ছে ডাটা আউট হয়ে গেছে, ওর ডেটাবেসে এরকম হচ্ছে ও স্টোর করতো, সবারই আমরা লগ ইন করি না, আমাদের একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে বিভিন্ন ওয়েবসাইটে, এরকম একটা ওয়েবসাইটে ডাটা পাবলিক হয়ে গেছে। পাবলিক হয়ে গেলে যা আগে অনেক আগে এরকম করে ডাটাবেস সেভ করা হইতো যে ইউজার নেম থাকতো, পাসওয়ার্ড থাকতো, ইউজার নেম দিল, পাসওয়ার্ড। তো কেউ যদি এই ইনফরমেশন গুলো পাওয়া যেতেছে, ডাটাবেসটা পাওয়া যায়, ওর কাছে ফুল অ্যাক্সেস চলে আসবে না? ও এখন চাইলে যে কোনো কারো ও মন চাইলে ও অরিত্রর আইডি নিয়ে ঢুকে যেতে পারবে, অরিত্র হিসেবে ঢুকে যেতে পারবে। আর বেশিরভাগ মানুষেরই তো দেখা যায় পাসওয়ার্ড অনেক জায়গায় সেম থাকে। ওর সাপোজ একটা জায়গার পাসওয়ার্ড খুঁজে পাইলো, ওর বাকি বিভিন্ন জায়গায় ও কেউ যদি অরিত্রকে টার্গেট করে যে আমি ওরে হ্যাক করতে চাবো, বা ওর রিলেটেড অরিত্র যেই কোম্পানিতে জব করতেছে, আচ্ছা দেখতেছি। আচ্ছা, খেয়াল করিনি, আসলে বলিস তো, নতুন কেউ জয়েন করলে। আচ্ছা, ঠিক আছে। হুম। তো সাপোজ হচ্ছে অরিত্র একটা ভালো কোনো কোম্পানিতে জব করতেছে, মাইক্রোসফটে জব করতেছে, কেউ টার্গেট করলো যে মাইক্রোসফটের কোনো পার্টকেও হ্যাক করবে, কোন একটা পার্টকে এক্সপ্লয়েট করবে ও, সেজন্য ও অরিত্ররে টার্গেট করলো, টার্গেট করে হচ্ছে কোনোভাবে অরিত্র ডিটেলস খুঁজে বের করতে চাইতেছে। তো সামহাও কোনো একটা সাইটে দেখলো যে অরিত্রর যে মেইল কিন্তু পাবলিক থাকে, মেইলের আন্ডারে যে এই পাসওয়ার্ডটা আছে কোনো এক জায়গায় হচ্ছে ও পায়ে গেল যে সরাসরি পাসওয়ার্ড পায়ে গেছে, তাহলে ওর জন্য অ্যাক্সেস করা অনেক ইজি হয়ে যাবে। অনেক পুরান কালে হচ্ছে এই মেথড গুলো ব্যবহার করা হইতো, বাট এখন হচ্ছে পাসওয়ার্ড গুলা সিকিউর করা হয় হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ করে। তো এই সেম পাসওয়ার্ড কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে হ্যাশ করে দিছে। এখন কেউ যদি ডেটা ব্রিচে টেবিল 2 যেটা, ডেটা ব্রিচে যদি এরকম কোন একটা ডেটাবেস যদি ব্রিচ হয়, তাহলে হচ্ছে এরকম ডেটাবেস বের হবে। এরকম ডেটাবেস যদি দেখে কেউ, কেউ দেখলো যে অরিত্রর সাথে হচ্ছে এইটা, ওর জন্য খুবই টাফ হয়ে যাবে
ও ওর গেস করা যে ওর পাসওয়ার্ডটা কি হইতে পারে। এই কারণে হচ্ছে এই জিনিসটা সিকিউরড হয়ে যায় মোটামুটি হ্যাশ ফাংশন। তো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি সিকিউরড না, কারণ হচ্ছে এটা আলটিমেটলি রিভার্স করা যায়। একটা টার্ম আছে যেটা বলা হচ্ছে রেইনবো টেবিল। এখানে আছে রেইনবো টেবিল, ঠিক আছে। রেইনবো টেবিল বলতে হচ্ছে এটা মেনলি হচ্ছে হ্যাকাররাই ইউজ করে, যে ওদের কাছে, যেমন তুই চিন্তা কর, তুই একদিন 2 দিন, আচ্ছা নতুন কেউ আসলে একটু আমার জানাস তো, যাতে অ্যাকসেপ্ট করি। আহ, তুই চিন্তা কর, তুই হচ্ছে আহ, একটা হ্যাকার, তুই অনেক বছর ধরে এই এই ফিল্ডে আছিস, বিভিন্ন পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করতেছিস। তুই সাপোজ তোর কাছে একটা হিউজ অ্যামাউন্টের ডেটা থাকবে। রেইনবো টেবিল হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ডেটা, যেখানে হচ্ছে এইটার পাসওয়ার্ড সাপোজ ছিল হচ্ছে এই জিনিসটা, এই মূলার ডিম যাই হোক, এই জিনিসটার হচ্ছে হ্যাশ ভ্যালু হচ্ছে এটা। তো হ্যাকারের কাছে এরকম একটা বিশাল ডেটাবেস থাকবে, যেখানে হচ্ছে এই ওয়ার্ডের হ্যাশ এইটা, এই ওয়ার্ডের হ্যাশ এইটা, এই ওয়ার্ডের হ্যাশ এইটা, এরকম আকারে হচ্ছে ওর হিউজ একটা টেবিল রেডি করা থাকে। তো এই টেবিল রেডি করলে কেউ, ও সাপোজ একটা হ্যাশ পাইলো, হ্যাশ ও হচ্ছে টেবিলটাতে হ্যাশ, সাপোজ হচ্ছে এই দুইটা কলাম চিন্তা কর, এই টেবিল ওয়ানের এই কলামটা আর হচ্ছে এই কলামটা, এই দুইটা নিয়ে হচ্ছে ওর কাছে একটা ডেটাবেস আছে। তো ডেটাবেস থাকলে ও হচ্ছে সাপোজ একটা হ্যাশ পাইছে, হ্যাশ দিয়ে হচ্ছে ও ডেটাবেসে চেক করবে। ও যদি ডেটাবেসে চেক করে সাপোজ একটা হ্যাশ, এই হ্যাশটাও চেক করলো ডেটাবেসে, সার্চ করা তো যাই, সার্চ করলো, এই টেবিলটা হচ্ছে ও ফেচ করতে পারলো, এই টেবিলটার সাথে রিলেটেড কে আছে, ওর এই ডাটাটা রয়ে গেছে। তো অলরেডি ও কোনো কাজ ছাড়াই ও সরাসরি বলে দিতে পারবে যে ওই ওই হ্যাশের ভ্যালু, পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তো এই রেইনবো টেবিলটা ইউজ করার পর থেকে যে নর্মাল হ্যাশ যে অ্যালগোরিদম আছে, এটা হচ্ছে মানে আগের মতো সিকিউর নাই। তো ওইটারও আবার সেভ করার জন্য সল্টিং করা হয়। সল্টিং বলতে কি বুঝবো? খাবারে লবণ দেওয়া। সল্টিং কি করে, যে আমার পাসওয়ার্ডটাকে ওর মতো সরাসরি হচ্ছে হ্যাশ করে না। সাপোজ আমি হচ্ছে একটা সল্ট নিছি 4321, ঠিক আছে। আমরা হচ্ছে দেখাই এখানে করে, আমি হচ্ছে কোনো কিছু একটা, আমি একটা পাসওয়ার্ড দিব। এখন যদি আমি এই জিনিসটা পাসওয়ার্ড দিই, ওর হ্যাশ বের করা খুবই ইজি, কারণ এটা খুবই একটা কমন ওয়ার্ড। অথবা পাসওয়ার্ড 123, এটার খুবই খুবই কমন ওয়ার্ড, যে এটার পাসওয়ার্ড বের করা খুবই ইজি। কেউ দিল, মানে ওর কারো কাছে রেমবো টেবিল থাকলো, ও হচ্ছে ব্রুট ফোর্স চালাবে। ব্রুট ফোর্স বুঝিস না, এরকম কেউ আছে? ব্রুট ফোর্স কি জিনিস? আচ্ছা, ব্রুট ফোর্স জিনিসটা হচ্ছে আমরা মানে একটা একটা করে দিয়ে চেক করে দেখি এরকম। আর আমরা লগ ইন করার ক্ষেত্রে কোনো জায়গায় যদি লগ ইন করতে যাই, লগ ইন করার ক্ষেত্রে আমরা একটা একটা করে দিয়ে চেক করে দেখবো, মানে প্রত্যেকটা একটা করে পাসওয়ার্ড দিয়ে চেক করে। তুই ধর 10টা পাসওয়ার্ড বানাই নিলি, যে 10টা হইতে পারে পাসওয়ার্ড, পাস ওয়াই, এরকম ধর 10টা একটা লিস্ট বানাইলি, তুই প্রত্যেকটা দিয়ে দিয়ে ম্যানুয়ালি দিয়ে দিয়ে চেক করবি যে কোন পাসওয়ার্ডটা হইতে পারে। এটার বলা হচ্ছে ব্রুট ফোর্স। পাসওয়ার্ড না, এটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, যে আমি প্রত্যেকটা দিয়ে দিয়ে চেক করবো কোনটা ঠিক। তো ওটা হচ্ছে ব্রুট ফোর্স। তো ব্রুট ফোর্স চালাইলে খুব ইজিলি হচ্ছে, এটা খুব কমন ওয়ার্ড, যে কেউ হচ্ছে গেস করতে পারবে। আর দুনিয়া এমন অনেক ওয়ার্ড লিস্ট আছে, অলরেডি বানানো আছে, ঠিক আছে। আমি যদি সার্চও করি যে ওয়ার্ড লিস্ট ফর হ্যাশ ট্র্যাকিং, এরকম সার্চ করলে দেখবি যে অনেক ওয়ার্ড লিস্ট পাবি। গিটহাব থাকবে, তো আরো অনেক জায়গায় থাকবে যে পাওয়ারফুল ওয়ার্ড লিস্ট। এরকম দুনিয়া অনেক বড় বড় ওয়ার্ড লিস্ট আছে। গিটহাবের গুলোতে মনে হয় বেশি থাকে, এই যে হিউজ ওয়ার্ড লিস্ট, অনেক ওয়ার্ড লিস্ট পাবি এরকম অলরেডি রেডি করা আছে। ওইসব জায়গায় এইসব কমন ওয়ার্ড আছেই, তো ওগুলোর জন্য ব্রুট ফোর্স করা অনেক ইজি হয়ে যায়। সল্টিং কি করে, সল্টিং তোর পাসওয়ার্ড হচ্ছে এইটাই পাসওয়ার্ড। সল্টিং কি করবে, এরপরে এর সাথে হচ্ছে কোনো একটা সংখ্যা, র্যান্ডম একটা সংখ্যা 8765, এরকম একটা সংখ্যা ও অ্যাড করে দিল। অ্যাড করে ওইটার হ্যাশ করে দিল। হ্যাশ করলে টোটালি হচ্ছে এই হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। এখন কেউ এসে যদি এটা ব্রুট ফোর্স চালায়, ওর কাছে আছে পাসওয়ার্ড, বা ম্যাক্সিমাম হলে পাসওয়ার্ড 123, এরকম কোনো কিছু, ও আর কখনো হচ্ছে রিভার্স করে ওই জিনিসটা খুঁজে পাবে না। এটা একটা মেথড। আর একটা মেথড হইতে পারে, সেটা হচ্ছে আরো সিকিউর। সেটা করে কি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পাসওয়ার্ডটার হ্যাশ ভ্যালু নিল, এই হ্যাশ ভ্যালুর সাথে আবার একটা সল্ট অ্যাড করে ওইটার আবার হ্যাশ করে। এই যে নিচে লেখা আছে, এই টেবিলে যেটা ইউজ করা হয়েছে, এটা শুধু হচ্ছে পাসওয়ার্ড আর হচ্ছে সল্ট, ওটার হ্যাশ করা হয়েছে। আর আরো একটা অ্যাপ্রোচ আছে, যে পাসওয়ার্ডটা একবার হ্যাশ করব আমরা, পাসওয়ার্ডটা একবার হ্যাশ করব, এটার সাথে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার টাম্বার নিব, নিয়ে হচ্ছে ওটাকে আবার হ্যাশ করব।
আচ্ছা, অনেক কথাবার্তা বললাম। এখন হচ্ছে আমরা একটু থিওরিটিক্যাল জিনিসপত্রে যাই। আচ্ছা, মোস্ট কমনলি আমরা যেগুলা নিয়ে কাজ করি আপাতত, মানে আমাদের সিটিএফ সাইডে আর কি মোটামুটি বলা যায়, আর পুরান ওয়েবসাইট গুলোতে এগুলাই বেশি ব্যবহার করা থাকে। এটা হচ্ছে এই তিনটা: MD5 হ্যাশ, SHA-1 আর SHA-256। এখানে এগুলো হচ্ছে জাস্ট ক্যারেক্টার দিয়ে দিছে। MD5 এর ফিক্সড লেন্থ সেম ক্যারেক্টার থাকবে 32টা। যত বড় যত ছোট যাই হোক, হ্যাশ করলে 32টা, এটার জন্য 40টা, এটার জন্য 64টা ক্যারেক্টার হবে। আর এখানে হচ্ছে কিছু টুলস দেওয়া আছে, মেনলি হচ্ছে হ্যাশ আইডেন্টিফাই করার জন্য। আমরা যখন একটা হ্যাশ পাবো প্রবলেমে, সাপোজ এইটা একটা হ্যাশ, এটা তোকে দিয়ে দিছে এই হ্যাশটা। আচ্ছা, লিঙ্কটা দেওয়া নাই না, লিঙ্কটা গিটহাবের লিঙ্কটা। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমি গিটহাব লিঙ্ক দিয়ে দিছি এই জায়গায়। আচ্ছা, গিটহাবে তো নাই, শিট। আচ্ছা, আমি হ্যাশটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে কোনো একটা হ্যাশ একটা দিয়ে দিই আমি। আচ্ছা, কালিতে ঢুকতেছি। সবাই একটু কালিতে ঢুকবি, ঢুকে টার্মিনাল ওপেন কর। আচ্ছা, আমাদের একটা টুল আছে হ্যাশ আইডেন্টিফাই করার জন্য। আমাদের প্রথম কাজ হচ্ছে হ্যাশ আইডেন্টিফাই করা। নর্মালি নাম হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার। হ্যাশ স্ল্যাশ আইডেন্টিফায়ার, এই জিনিসটা যাদের নামানো নাই নামাই নিস। আমার ইয়ার অবস্থা খারাপ হয়ে যায় কালি। আমি চাইতেছিলাম অন্য কোনো ভাবে অফলাইনে নিয়ে গেলে ভালো হইতো, কালি একটু বেশি স্লো হয়ে যায়। তোরা সাপোজ হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার যাদের নামানো নাই তারা নামাই নিস। নামাই নিয়ে জাস্ট হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার লিখলেই হচ্ছে টার্মিনালে চলে আসবে। চলে আসলে যেখানে হ্যাশ ইনপুট দেওয়ার ওয়ে আছে, এখানে জাস্ট আমাদের কপি করা হ্যাশটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলে আমি যদি এন্টার প্রেস করি, এটা আমার হচ্ছে অলরেডি বলে দিছে যে এটা পসিবল হ্যাশ কি, SHA-1। ঠিক আছে, আমাদের সবার ফার্স্ট টার্গেট থাকে থাকে হচ্ছে আমাদের হ্যাশটা আইডেন্টিফাই করা লাগবে, যেটা কি হ্যাশ। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল সি দিলে বের হয়ে যেতে পারবি, কন্ট্রোল সি দিলে এক্সিট হয়ে যাবে এই জায়গা থেকে। ক্লিয়ার করে ফেলি, আমাদের কাছে হ্যাশ আছে। এখন আমরা হ্যাশ নিয়ে একটু কাজ কাম করতে চাইতেছি। হ্যাশ আইডেন্টিফাই করার পরে আমার হচ্ছে সামহাও আমি হচ্ছে এই হ্যাশটারে ডিক্রিপ্ট করার চেষ্টা করব। ডিক্রিপ্ট করার জন্য একটা খুবই পাওয়ারফুল টুল আছে আমাদের কাছে, এটারে বলা হচ্ছে হ্যাশ ক্যাট। হ্যাশ ক্যাটটাও আমাদের হচ্ছে নামাইতে হবে কালিতেই। হ্যাশ আইডেন্টিফায়ার আর হ্যাশ ক্যাট এই দুইটা জিনিস হচ্ছে নামায় ফেলা সবাই। আমি কি অপেক্ষা করব নামানোর জন্য? আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আমি কন্টিনিউ করি। আচ্ছা, হ্যাশ ক্যাট আর হ্যাশ আইডেন্টিফায়ার এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ফার্স্টে নামানো লাগবে। নামানোর পর প্রথম আমাদের কাজ থাকবে হচ্ছে হ্যাশটা আইডেন্টিফাই করা, যে এটা কি হ্যাশ। এখানে সাপোজ আমি হচ্ছে একটা কোনো কিছু লিখি, আর আমার নামই লিখলাম। আমার নাম লিখে আমি হচ্ছে একটা ধর নিজের নাম দিয়ে একটা হচ্ছে হ্যাশ জেনারেট কর। এই জায়গা থেকে হ্যাশ জেনারেটর লিখলেই হবে, হ্যাশ জেনারেটর চলে আসবে। হ্যাশ জেনারেট করলাম একটা, এই যে আমাকে একটা হ্যাশ দিয়ে দিল। প্রথম কাজ থাকবে কি, আমার হ্যাশটা কপি করে নিব। কপি করে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার কি হ্যাশ এটা হচ্ছে আইডেন্টিফাই করা। আর যারা হ্যাশ আইডেন্টিফাই নামাইতে পারিস নাই, এটা নামাই নিস। তাছাড়া হচ্ছে এখন আপাততর জন্য অনলাইনে হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার পাওয়া যাবে, কিন্তু এটা সবসময় ঠিকঠাক অ্যাকুরেট নাও কাজ করতে পারে, এই কারণে হচ্ছে কালিরটা নামাই নিস। এই যে হ্যাশ টাইপ আইডেন্টিফায়ার যে কোনো একটাতে গেলেই এখানে দিলে হচ্ছে ওরা বলে দিবে আমাদেরকে, এখানে দিলেও হচ্ছে বলে দিবে। যে কোনো একটাতে দিলেই হচ্ছে এই যে MD5 বলে দিছে।
ঠিক আছে। আর আমরা আমাদের হ্যাশ আইডেন্টিফায়ার দিলে কি করব, হ্যাশ আইডেন্টিফায়ার লিখবো, নিলে আমাদের অন হয়ে যাবে। অন হয়ে গেলে জাস্ট হচ্ছে এই হ্যাশটা দিয়ে দিব, দিয়ে এন্টার করে দিলে আমাকে এই যে পসিবল হ্যাশ বলে দিছে MD5। তো আমি জেনে গেছি আমার হ্যাশটা হচ্ছে MD5 টাইপের। কন্ট্রোল C দিয়ে এক্সিট। এরপর আমার হচ্ছে ক্র্যাক করার জন্য হ্যাশটাকে একটা টেক্সট ফাইলে রাখা লাগবে। আমার এখানে হচ্ছে আমি যে কোনো একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। এটার জন্য হচ্ছে আমি ন্যানো ইউজ করলাম, টেক্সট এডিটর। ন্যানো দিয়ে হচ্ছে একটা টেক্সট ফাইলের নাম লিখলাম, সাপোজ হ্যাশ ডট টেক্সট। আমার একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে আমি জাস্ট হ্যাশটা দিয়ে দিব, দিয়ে সেভ করব। সেভ করতে কন্ট্রোল ও দিয়ে এরপর হচ্ছে এই যে নিচে ফাইলের নাম আসছে, একটা এন্টার দিতে হবে। এন্টার দিলে আমার সেভ হয়ে গেল, সেভ হয়ে যাবে। এবার কন্ট্রোল X দিলে এক্সিট হয়ে যাবে। এই যে আমার চলে আসছে এখানে, এই যে আমার হচ্ছে ফাইলটা রেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ কি, এখন হচ্ছে আমি এটাকে ক্র্যাক করার চেষ্টা করব। ক্র্যাক করার জন্য হ্যাশক্যাট ব্যবহার করব। এখানে হচ্ছে আমি একটা ফরম্যাট দেখাই দিছি, মেনলি বেসিক ফরম্যাট হচ্ছে হ্যাশক্যাট লিখতে হবে প্রথমে নাম, এরপরে হচ্ছে হ্যাশ মোড। এখানে আমি হচ্ছে এই যে দেখ এখানে প্রথম তিনটার জন্য লিখে দিছি। যে কোনো জায়গায় সার্চ করলে অথবা চ্যাট জিপিটি ব্যবহার করলে ও বলে দিবে যে কোনটার জন্য কি ব্যবহার করতে হবে। আমি চ্যাট জিপিটিও দেখাই দিতেছি। এখানে হচ্ছে এমনি লেখা আছে যে সাপোজ এইটা হচ্ছে SHA-256 এর জন্য নর্মাল ডিকশনারি, এটা অ্যাটাকের জন্য হচ্ছে আমাদের হ্যাশক্যাট নামটা থাকবে। এরপর আমাকে মোড দিতে হবে, কোন মোড। SHA-256 এর জন্য 1400 দিতে হয়। আর এরপর হচ্ছে অ্যাটাক মোড 0 হচ্ছে আমার নর্মাল ডিকশনারি অ্যাটাক, নর্মাল অ্যাটাক আর কি। ওটা হচ্ছে ডিকশনারি অ্যাটাক বলতে হচ্ছে আমরা একটা ওয়ার্ড লিস্ট বানাবো, যে ওয়ার্ড গুলা থাকবো গেস করব। ব্রুট ফোর্স হচ্ছে ডিকশনারি বলা যায় অনেকটা, কিন্তু ব্রুট ফোর্স এর কিছু কাজ করা যায়, ম্যানুয়ালি চেক করবে, ম্যানুয়ালি ব্রুট ফোর্স করে ও, মানে সরি অটোমেটিক ব্রুট ফোর্স করে। ডিকশনারিটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ওয়ার্ড লিস্ট দেই। পার্থক্যটা এটাই যে ব্রুট ফোর্স এর ক্ষেত্রে ওকে একটা কমান্ড দিয়ে দিছি এখানে। এটা হচ্ছে এরকম জিনিস বলবে যে এটা কোন একটা সিনটেক্স। এখানে ক্যারেক্টার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা হচ্ছে ছয়টা ক্যারেক্টারের ও হচ্ছে র্যান্ডমলি ব্রুট ফোর্স করে চেক করতে থাকবে, কম্বিনেশন ক্রিয়েট করে। ডিকশনারিটা কি, ডিকশনারিটা হচ্ছে ওয়ার্ড লিস্ট দিয়ে আসবে। আমরা একটা ওয়ার্ড লিস্ট বানাবো, আমরা ডিকশনারিটা এখন দেখবো ফার্স্টে। কেউ আসছে নাকি? আচ্ছা, আমরা সাপোজ এই যে একটা ওয়ার্ড লিস্ট বানাবো, আমি এখানে বানায় চেক করে দেখছিলাম। দেখি, ন্যানো দিয়ে হচ্ছে নেম ডট টিএক্সটি দিয়ে হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট বানা। আমার এখানে একটা আমি বানায় রাখছি এরকম র্যান্ডম, নিজের নাম দিয়ে হচ্ছে একটা হ্যাশ বানায়, ওখানে চেক করতে পারবি, সমস্যা নেই। র্যান্ডম অনেকগুলো নাম দিয়ে দিছি এই জায়গায়, ঠিক আছে, এর ভিতরে আছে। এখন এটা আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট ডিকশনারি অ্যাটাক দিব। প্রথমে লিখবো হচ্ছে হ্যাশক্যাট, এরপরে দিব মোড। মোড কি দিব, মোড হচ্ছে দেখছি আমরা MD5 হ্যাশ। MD5 হ্যাশের জন্য মোড হচ্ছে আমাদের 0, হ্যাশ মোড। সাপোজ তুই কিছুই জানিস না, আমি কিছুই জানি না, যে এত কিছু আমি বুঝতেছি না, আমি কি করব, সিম্পলি হচ্ছে আমার চ্যাট জিপিটি কে যায় ওরে বলতে হবে, বললেও ও আমাকে কোড লিখে দিবে। বললাম যে আই হ্যাভ আ MD5 হ্যাশ, আই ওয়ান্ট, ফাইলের নাম দিলে সরাসরি বলে দিবে। লিখে দিলাম যে হ্যাশ ডট টিএক্সটি তে আমার হচ্ছে একটা MD5 ফাইল আছে, হ্যাশ আছে, আই নিড টু ডিক্রিপ্ট দিস উইথ, এরপর হচ্ছে তোর ওয়ার্ড লিস্টের নাম, আমি আমার ওয়ার্ড লিস্টের নাম ছিল নেম ডট টিএক্সটি ইউজিং হ্যাশক্যাট। এটা দিলে চ্যাট জিপিটি হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আমাকে সিনট্যাক্স দিয়ে দিবে। আমরা যদি সিনট্যাক্স সাপোজ ভুলেও যাই, এটা মনে থাকার কোনো জিনিস না, আমার নিজেরও মনে থাকে না। এই যে একটা সিনট্যাক্স দিয়ে দিছে, ফোর্সটা না দিলেও হবে, ফোর্সটা হচ্ছে জাস্ট স্পিড আপ করার জন্য। হ্যাশক্যাট মোড 0, অ্যাটাক মোড 0, হ্যাশ ডট টিএক্সটি নেম ডট টিএক্সটি। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম এই জায়গা থেকে, কপি করে নিয়ে এখানে আমি কিছু লিখলাম না, পেস্ট করলাম। আর পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল-শিফট-ভি, এখানে হচ্ছে শিফট অ্যাড করা লাগে। ঠিক আছে, দিলে এটা দিয়ে আমি হচ্ছে রান করে দিলাম আমার হ্যাশকার্ডটা। আচ্ছা, এটা আমি একবার করছি দেখে আমাকে এভাবে দেখাচ্ছে, বাট তোরা রান কর, তোরা রান করলে দেখবি যে চেক করবে। আমি এটা একবার করছি দেখে আমাকে সরাসরি দিয়ে দিছে যে আমার অলরেডি ক্র্যাকড হয়ে গেছে। সবাই একটু রান করে দেখ নিজে।
আরেকটা দিয়ে ট্রাই করে দেখি। ওটা আমি একবার চেক করে দেখছিলাম তো। আমি সিনট্যাক্সটা দেখাই দিই কিরকম আসবে। এই যে এরকম অনেকটা সিনট্যাক্স আসবে, যে ও চেক করতে থাকবে। চেক করে থেকে ও যদি কোনোভাবে খুঁজে পায়, তাহলে এখানে লেখা আসবে হচ্ছে ক্র্যাকড। এখানে এখন যেমন এক্সস্টেড আসছে, মানে ও খুঁজে পায় নাই। ও যদি খুঁজে পায় তাহলে হচ্ছে ক্র্যাকড আসবে। এটা আসার পর আমরা বুঝবো যে আমরা হ্যাশটা ক্র্যাক করতে পারছি। তো করলে এরপর হচ্ছে দেখবো, দেখার জন্য কি, দেখার জন্য এই যে আমার সিনট্যাক্স হ্যাশ ক্যাট, এরপরে মোড দিব। মোড দিব, তারপর হচ্ছে শো লিখে, তারপর হচ্ছে ওই হ্যাশের ফাইলটা, ঠিক হ্যাশ যেখানে আছে ওই ফাইলটা। এটাও আমাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে, আমার কোনো সমস্যা নেই, এগুলো মুখস্থ করার কোনো কারণ নেই, দরকার নেই। এখানে লিখে দিলাম হাউ টু সি, লিখে দিলাম, ও আমাকে বলে দিবে আমাকে কিভাবে হ্যাশ ক্যাটে চেক করতে হবে। পুরো লিখে দিচ্ছে। AI will take over the world. ওকে just জিজ্ঞেস করলাম যে আমি ক্র্যাক করে ফেলাইছি, এখন আমি কিভাবে চেক করবো ইয়া হ্যাশ ক্যাট ইউজ করে। তাহলে তো কি দেয় টার্মিনাল ব্যবহার করে, এই তো, এই যে দিছে ইউজিং শো অপশন। জাস্ট হচ্ছে হ্যাশ ক্যাট দিব, মোড দিব, শো লিখবো, আর হচ্ছে ফাইলটা লিখে দিব, টেক্সট ফাইলটা দিলাম। এই যে আমার ছিল আগেই হ্যাশ, আর এটা হচ্ছে আমার হ্যাশ অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা, যেটা আমি ক্র্যাক করতে পারছি। আমি যদি আমার ইয়াটা দেখি এখন, হ্যাশ টেক্স হ্যাশ ডট টিএক্সটিটা, ওটা এর ভিতরে কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হয় নাই। এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করতেছে না। শুধুমাত্র হচ্ছে আমি যখন দিতেছি, এটা একবার ক্র্যাক করলে এরপর আর ক্র্যাক করা লাগবে না। একবার যদি ক্র্যাক হয়ে যায়, তারপরে হচ্ছে যে এরকম দেখাবে, যে এরকম, এটা মানে হচ্ছে হ্যাক ক্র্যাক হয়ে গেছে অলরেডি, আগে আগে একবার ক্র্যাক করা শেষ। এটা চলে আসলে, আচ্ছা এটা চলে আসলে তার মানে হচ্ছে তুই তুই ক্র্যাক করে ফেলছিস আগে। তখন হচ্ছে আমার জাস্ট এই শো করে দিলে আমি দেখতে পারবো যে আমার অ্যাকচুয়ালি কি ছিল পাসওয়ার্ডটা। আচ্ছা, এখন সবাই একটু এটা ট্রাই কর। এখানে হচ্ছে 7 নাম্বার টাস্ক, আমার ইয়াতে গেলেই গিটহাব লিংক যেটা দেওয়া আছে, গিটহাব লিংকে গেলেই হচ্ছে 7 নাম্বার টাস্কে গেলে পাওয়া যাবে। এই যে হচ্ছে একটা হ্যাশ আছে, প্রবলেম স্টেটমেন্ট দেয়া আছে, প্রবলেম স্টেটমেন্ট দেখে এটা হচ্ছে ট্রাই করতে হবে। আচ্ছা, এখানে বলছে হচ্ছে একটা মেন কথা হচ্ছে দ্য পাসওয়ার্ড ইজ রিলেটেড টু সাইবার সিকিউরিটি। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো একটা জিনিস, কোন একটা হ্যাশ ফর্মে দেওয়া আছে। তো এটাকে হচ্ছে আমাদের ডিক্রিপ্ট করার চেষ্টা করতে হবে। আমার কাছে হিন্ট দিয়ে দিছে যে পাসওয়ার্ড হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো একটা ওয়ার্ড। সাইবার সিকিউরিটি রিলেটেড কি হইতে পারে? ওসিন্ট, ক্রিপ্টো, তারপরে হচ্ছে পেন টেস্টিং, অনেক কিছু। আমি কি দিছিলাম আমার নিজেরও মনে নেই। এটার জন্য এখন কি করবি, প্রথমে হচ্ছে আমার হচ্ছে প্রথম কাজ কি, প্রথম কাজ আমি হচ্ছে যেই হ্যাশটা পাবো ওই হ্যাশটা কপি করে নিব। এই হ্যাশটা কপি করে আমি ফার্স্টে সাইফার আইডেন্টিফায়ার মারবো। আমি হচ্ছে জাস্ট হ্যাশটা কপি করে নেই, আমার ওই জায়গা থেকেই কপি করতে হবে। হ্যাশটা দেওয়া আছে, আমি হ্যাশটা কপি করে নিলাম। কপি করে নিয়ে কি করব, জাস্ট কিচ্ছু না, হ্যাশ ক্যাট চালাবো, না হ্যাশ আইডেন্টিফায়ার চালাবো। হ্যাশ আইডেন্টিফায়ার দিয়ে সরাসরি হ্যাশটা দিয়ে দিলেও হয়ে যায়, এভাবে দিয়ে দেয়। ও কি দিল এটা, SHA-256, তার মানে এটা SHA-256 এর অ্যালগোরিদম ইউজ করে হ্যাশ করা হয়েছে। তাহলে আমার অ্যাটাক মোড এখন কত মারতে হবে, অ্যাটাক মোড আমার এখন মারতে হবে হচ্ছে 1400 SHA-256 এর জন্য। আমার হ্যাশ আইডেন্টিফাই করা শেষ।
এরপরে হচ্ছে আমরা কাজ করব, এরপর আমরা যেটা করব, আমরা এটা হচ্ছে একটা ফাইলে নিতে হবে। আমি আগের ফাইলগুলো সরাই দিই। আগে যে দুটো ফাইল ছিল ওই দুটাকে আমি সরাই দিলাম। আচ্ছা, শেষ না। আচ্ছা, সরে গেছে, সমস্যা নেই। এখন হচ্ছে আমি এইটা হচ্ছে ন্যানো দিয়ে আবার হ্যাশ ডট টিএক্সটি নিলাম একটা, নিলে এর ভিতর হচ্ছে আমি ওটা দিয়ে দিব। কন্ট্রোল ও দিয়ে সেভ, এন্টার দিয়ে হচ্ছে নাম সেভ, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট। আমার এখানে চলে আসছে। এখন আমার কাজ কি? আমি প্রথমে এই কাজ হচ্ছে আমার সব সময় সেম। প্রথমে আমি টাইপটা চেক করে নিব, আইডেন্টিফাই করে নিব। আইডেন্টিফাই করার পরে আমি হচ্ছে এটার একটা ফাইলে নিয়ে নিব। এখন আমাকে হচ্ছে ওয়ার্ড লিস্ট বানাইতে হবে। আমার এখানে এটা করার জন্য হচ্ছে আমার একটা ওয়ার্ড লিস্ট দরকার, যেটা পসিবল হইতে পারে, ওয়ার্ড লিস্ট হইতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় ছিল যে এখানে আমার মেনশন করতে মনে নাই যে সবগুলা হচ্ছে ফুল আপার কেসে ছিল। আপার কেস বলতে হচ্ছে সাপোজ এরকম ফুল আপার কেসে হচ্ছে সব ওয়ার্ড। ঠিক আছে, এখন তোরা হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট বানা। কিসের উপরে ভিত্তি করে ওয়ার্ড লিস্ট বানাবি? আমার এখানে কোশ্চেনে বলে দিছে যে এটা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড কোন একটা ওয়ার্ড। সাইবার সিকিউরিটি রিলেটেড ওয়ার্ড গুলা নিয়ে একটা হচ্ছে আমার এখন ওয়ার্ড লিস্ট বানাইতে হবে। তো এটার জন্য তুই চ্যাট জিপিটির হেল্প নে, অথবা নিজের ব্রেনও ইউজ করতে পারিস। যতটুকু যে কটা মান আছে, আমি তো ইজি একটা দিছি। সবগুলা হচ্ছে আপার কেসে থাকবে। পেন টেস্টিং আছে, তারপর হচ্ছে সক অ্যানালিস্ট আছে, ক্রিপ্টোগ্রাফি আছে, আরএসএ আছে, সাইবার সিকিউরিটি রিলেটেড যত কিছু মাথায় আসে ওরকম কোন একটা ওয়ার্ড জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট বানাবো। সবাই হচ্ছে নিজে নিজে একটা ওয়ার্ড লিস্ট বানা। ওয়ার্ড লিস্ট বানানোর জন্য হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্ড লিস্ট। আমরা হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট দিলাম ন্যানো, নিজেদের ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। এটা নিজেদের একটা ওয়ার্ড লিস্ট বানাবো। ওই জায়গায় ওয়ার্ড লিস্ট কি হিসাবে বানাবো, কিসের উপরে খেয়াল করে যে আমাকে বলে দিছে যে সাইবার সিকিউরিটি রিলেটেড ফিল্ড, সাইবার সিকিউরিটি রিলেটেড কোন ওয়ার্ড, আর সব বলে দিছে যে সব হচ্ছে আপার কেসে হবে। আমি হচ্ছে বসে বসে এখন অনেকগুলা গেস করলাম, অথবা আমি যদি চাই আমি হচ্ছে চ্যাট জিপিটি কে একটু খাটাইতে পারি। তাহলে হচ্ছে নিজেদের মতো করে কয়েকটা গেস কর যে কি হইতে পারে এই ফিল্ডের ভিতরে। আর তোদের জানা জিনিসপত্রই, জানার বাইরে কোনো কিছু না। এই যে আমি চ্যাট জিপিটি কে বললাম যে আমাকে একটা হচ্ছে পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট বানিয়ে দিতে, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড, আর হচ্ছে সব আপার কেস লেটার। এমন কখনো পসিবল না যে ও আমাকে যে ওয়ার্ড লিস্ট বানাই দিছে সব সময় ওটার ভিতরেই থাকবে। ঠিক আছে, ওকে আরো আমি চাইলে বলতে পারি যে আরো এক্সটেন্ড করতে। এখানে আমি বলে যে এক্সটেন্ড, গিভ মি মোর ওয়ার্ডস, এরকম কিছু লিখে দিলে ও আরো এক্সটেন্ড করে দিবে। তো করার আগে আমরা হচ্ছে ফার্স্টে আমাকে যেগুলো দিছে, ওকে এটাও বলে দিছি যে সব আপার কেসে থাকবে। এই যে পাসওয়ার্ড, হ্যাশ ক্যাট, এক্সপ্লয়েট, ব্যাকডোর, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, ট্রোজান, ভাইরাস, স্পাইওয়্যার, সবকিছু দিয়ে হচ্ছে ও রিলেটেড যে কয়টা পাইছে, আরএসএ আছে, এইএস আছে, অনেক কিছু দিয়ে হচ্ছে আমাকে একটা ওয়ার্ড লিস্ট বানাই দিছে। ওর ওয়ার্ড লিস্টটা আমি জাস্ট কপি করে আমার হচ্ছে আমি দুইটা ওয়ার্ড লিস্ট নিজেই লিখছিলাম, বাকি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দিলে হচ্ছে আমাকে একটা বড় ওয়ার্ড লিস্ট রেডি হয়ে গেল মোটামুটি। খুব বেশি বড় না, অল্প সাইজের, কিন্তু ওয়ার্ড লিস্ট রেডি হয়ে গেল। কন্ট্রোল ও দিয়ে সেভ, এন্টার দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট। আমার কাছে এখন ওয়ার্ড লিস্ট রেডি হয়ে গেছে। ওয়ার্ড লিস্ট রেডি হয়ে গেছে আমার এক নাম্বার কাজ। এক নাম্বার কাজও রেডি, আইডেন্টিফাই করা শেষ, ওয়ার্ড লিস্ট রেডি করা শেষ। আর এটা হচ্ছে SHA-256। আচ্ছা, এটা হচ্ছে SHA-256। SHA-256 এর জন্য আমি যে সিনট্যাক্স ইউজ করব,
এটা এক তো আমার এখানে দেওয়া আছে, কি ধর তারপরেও আমরা হচ্ছে কি করব, আমরা চ্যাট জিপিটি খাটাবো, ব্রেন আমার কাজ করাবো আমি চ্যাট জিপিটি কে দিয়ে, সমস্যা নেই। আমি সেম কথা লিখবো যে আমার SHA-256 একটা হ্যাশ আছে, হ্যাশ ডট টিএক্সটি ফাইলের মধ্যে আছেই, লিখে দিছি আমি। ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি দিয়ে হচ্ছে ওটাকে আমি ব্রেক করতে চাইতেছি হ্যাশ ক্যাপ দিয়ে। দিলে হচ্ছে আমার SHA-256 এর জন্য আমাকে একটা সিনট্যাক্স দিয়ে দিবে, যে আমার সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। এই যে দিয়ে দিছে। ফোর্সটা ইম্পর্টেন্ট না, ইউজ করলে করতে পারো, না করতে পারো, না করতে চাইলে না করতে পারো। ফোর্সটা দরকার হবে না, যেহেতু আমরা খুব শর্ট একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করতেছি। ফোর্সটা জাস্ট হচ্ছে বেশি এনার্জি কনজিউম করে তাড়াতাড়ি করার চেষ্টা করবে, এটাই। আচ্ছা, দিলাম হ্যাশ ক্যাট মোড। মোড কত? 1400। SHA-256 এর জন্য অ্যাটাক মোড 0, ডিকশনারি অ্যাটাক দিতেছি ওয়ার্ড লিস্ট দিয়ে, ওয়ার্ড লিস্ট দিয়ে অ্যাটাক দিতেছি, এজন্য হচ্ছে এটা মোড 0 দিলাম। এখন ওর কাজ শুরু করছে, ওই জায়গার ভিতরে পায় নাই। এখানে হচ্ছে আরো ওয়ার্ড লিস্ট এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করে করে চেক করতে হবে, সবগুলো চেক করতে থাকলে কোনো না কোনো এক জায়গায় হচ্ছে পাওয়া যাবে। আমার ঠিক মনে নেই আমি কি দিছিলাম, অনেকদিন আগে বানাইছি স্লাইড। তোরা হচ্ছে বাসায় চেষ্টা করিস, তোর হচ্ছে ওয়ার্ড লিস্টটা বড় করার, ওয়ার্ড লিস্টটা বড় করে কোনো না কোনো ওয়ার্ডের সাথে ম্যাচ খেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা টাস্ক, রোল দ্য ব্রুট ফোর্স। এখানে জাস্ট বলা হয়েছে যে একটা রোল আছে, যেটা হচ্ছে 6 ডিজিটের, এক্স্যাক্টলি 6 ডিজিটের রোল। আর ওখানে হচ্ছে নাম্বার ছাড়া আর কিছু নাই, শুধুমাত্র নাম্বার আছে। আর এখানে আরেকটা হিন্ট দেওয়া আছে যে রুয়েটের রোল নাম্বার। রুয়েটের রোল নাম্বার কি ফরম্যাটে হয়? 2203 025 এরকম টাইপেরই। 6 ডিজিট না, না 7 ডিজিট রোল নাম্বার? 7 ডিজিটের। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে একটু কারেকশন করতে হবে, 7 ডিজিটের, 7 ডিজিটের একটা রোল নাম্বার। এখন এটার জন্য কি করবি? এটার জন্য হচ্ছে আমার ব্রুট ফোর্স চালান লাগবে, কমপ্লিটলি ব্রুট ফোর্স চালান লাগবে। একদম এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে চেক করতে হবে যে আমার কত রোল হইতে পারে। আর ম্যানুয়ালি যদি আমরা করি, ম্যানুয়ালি হচ্ছে কাউকে যদি আমি টার্গেট করি, তার রিলেটেড যদি আমার কাছে আর কোনো ডেটা থাকে, সাপোজ আমি জানলাম ও 2-1 সিরিজে, 2-1 সিরিজের হইলে আমার কাছে আরো জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে আমি জানি যাবো আমার ফার্স্ট দুইটা ডিজিট হচ্ছে ডিজিট হচ্ছে 2-1, ঠিক আছে, এই 2-1 দুইটা ডিজিট। আমি এখান থেকে আরো ইজিলি গেস করতে পারবো। আমি যদি প্রবলেমটা চ্যাট জিপিটি দিয়ে বলি আমার জন্য একটা স্ক্রিপ্ট রেডি করে দিতে, এটা কিন্তু পাইথনেও করা যায় এগুলা। আমি এটা দিয়ে ওকে যদি বলি যে আমাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিতে এটার জন্য, ও আমাকে স্ক্রিপ্ট রেডি করে দিবে। আচ্ছা, 6 ডিজিট বলে দিছি, এখানে অ্যাকচুয়ালি 7 ডিজিট হবে। আচ্ছা, আচ্ছা, আমরা প্রথম কাজই করি নাই, আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে হ্যাশ আইডেন্টিফাই করা। হ্যাশটা নিয়ে হচ্ছে প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করে আসি, এটা কোন হ্যাশ। এটা হচ্ছে SHA-1 হ্যাশ। তো ওকে আমি এটাও জানা দিলাম যে এটা SHA-1 হ্যাশ। আচ্ছা,
আমরা আমাদের নিজেদের মতো করে একটা হচ্ছে ইয়া বানাইতে পারি। এখানে আমি দেখানোর জন্য জাস্ট ৪-৫ টা রাখছি। এরকম করে হচ্ছে অনেকগুলা নিয়ে হচ্ছে ওয়ার্ড লিস্ট তৈরি হবে। ওয়ার্ড লিস্ট তৈরি হইলে আমি অলরেডি জানি যে আমার ফরম্যাট কি। আমার হচ্ছে SHA-1 হ্যাশ আর হচ্ছে আমার কাছে একটা ওয়ার্ড লিস্ট আছে। এরকম একটা বড় ওয়ার্ড লিস্ট রেডি হবে আমার কাছে। তো এটার জন্য আমি হচ্ছে ব্রুট ইয়া চালাইতে পারবো। হ্যাশক্যাট ইউজ করতে পারবো। হ্যাশটাকে এরপরে আমাদের হচ্ছে একটা ফাইলে নিতে হবে আগে। এই ফার্স্টের কাজটুকু সেম। আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে আমাকে হচ্ছে একটা ফাইলের ভিতরে নিয়ে নিয়ে নিতে হবে হ্যাশটাকে। আচ্ছা, নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ওয়ার্ড লিস্ট আছে আমার কাছে হচ্ছে জেনে গেছি SHA-1। আমি এটা করতে পারবো এখন। হ্যাশক্যাট দিব, এরপরে যাবে মোড। SHA-1 এর জন্য হচ্ছে 100, ডিকশনারি অ্যাটাক দিতেছি এর জন্য হচ্ছে 0। এরপরে দিব হচ্ছে আমার ওই টেক্সট ফাইলটা, মানে হ্যাশটা যেখানে আছে। এরপরে লাস্টে দিব হচ্ছে আমার যেই ফাইল, যেই হচ্ছে ওয়ার্ড লিস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলেও হচ্ছে এখন কাজ করবে। এটা আমি ট্রাই করছিলাম, এটাও হয়ে হয়ে গেছিল, এই কারণে দেওয়া এভাবে। এটা যদি আমি দেখতে চাই, জাস্ট কোনো কিছু না, হ্যাশক্যাট লিখবো, মাইনাস মোড দিব, দেওয়ার পরে হচ্ছে মাইনাস মাইনাস শো দিয়ে হচ্ছে এই ফাইলটা, এই যে আমাকে একটা রোল দিয়ে দিছে। হ্যাশটা খুবই টাফ একটা টপিক, এই কারণে হচ্ছে খুব কম আসে। আর বাংলাদেশের সিটিএফ গুলাতে আরো কম আসে, বাইরের সিটিএফ গুলাতে আসে। আর খুবই হার্ড জিনিসটা মোটামুটি। কারণ হচ্ছে আমার একটাই ওয়ে আছে, আমার সামহাও যদি আমি গেস করতে পারি যে আমার অ্যাকচুয়াল ওয়ার্ড কোনটা, তাইলে হচ্ছে আমি হ্যাশটা ক্র্যাক করতে পারবো। যখন আমরা র্যান্ডম সিটিএফ এ যাব, একটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়ার্ড লিস্ট আছে অলরেডি বের হওয়া। রকিউ নামে হচ্ছে একটা কোম্পানি ছিল অনেক আগে, রকিউ। রকিউ হচ্ছে ওদের পাসওয়ার্ড ডাইরেক্ট হচ্ছে, আমি প্রথমে বললাম না, নাম পাসওয়ার্ড, নাম পাসওয়ার্ড, নাম পাসওয়ার্ড, এভাবে হচ্ছে সেভ করতো। ঠিক আছে, তো ওদের ওয়ার্ড লিস্টটা এক সময় হচ্ছে ডাটা ব্রিচে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার জন্য হচ্ছে লাখ লাখ মানুষের 32 মিলিয়ন না কত পাসওয়ার্ড জানি বের হয়ে গেছে। ওই যত পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড গুলা নিয়ে হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট অলরেডি বানানো আছে। সেটা হচ্ছে তোরা মেবি কোথায় পাবি, কালিতে অলরেডি থাকে সম্ভবত। কালিতে কোথায় জানি থাকে, আমি দেখে বলতেছি। এই লাস্টের এখানে পাথ দেওয়া আছে, কেউ যদি না খুঁজে পায়, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট রকিউ ডট টিএক্সটি। এই এখানে হচ্ছে রকিউ ডট টিএক্সটি তোদের সবারই আছে। এটা হচ্ছে আনজিপ করে নিতে হবে। আচ্ছা, ওদের আনজিপ না, আনজিপটা করে দিতে হবে। হ্যাঁ, আনজিপ করে নিতে হবে। আমার হচ্ছে ফাইল সিস্টেমে যায়, কালি অনেক স্লো, এই কারণে হচ্ছে ঝামেলা হয়ে যায়। হয়ে গেছে আমার। আচ্ছা, পার্টটা এখানে দিয়ে রাখতেছি, পার্টটা কালি টাইমে একটা রিস্টার্ট মারি। তাহলে হচ্ছে এই পাথ নিচে দেওয়া আছে, এই পাথটাতে যাই হচ্ছে চেক কর, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এর ভিতরে আছে রকিউ ডট টিএক্সটি। সব থেকে ভালো হইতো এটা যদি অফলাইন সেশন নিতে পারতাম। এখানে অনলাইনে মানে খাতা কলম ছাড়া জিনিসগুলো বোঝানো খুবই কঠিন, ঠিক মতো বুঝাইতেও পারতেছি না, কারণ অফলাইনে ম্যানেজ করা গেল না কোনোভাবে।
সবাই একটু নিজেদের কালিতে এই জায়গাটাতে যায়, ইউজার, শেয়ার, ইউজারের ভিতরে শেয়ার, শেয়ারের ভিতরে ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্টের ভিতরে হচ্ছে রকিউ ডট টিএক্সটি নামে হচ্ছে একটা ফাইল থাকবে, ওটার হচ্ছে আনজিপ করতে হবে জাস্ট। আমি যদি জিনিসটা সামারাইজ করি, এটা খুবই হচ্ছে কনফিউজিং হয়ে গেছে। আমি যদি অফলাইনে নিতে পারতাম ভালো হইতো, মানে অনলাইনে আমি কখনো দেখাইনি, আমারও কেমন জানি লাগতেছে। আচ্ছা, জিনিসটা যদি সামারাইজ করি, আমাদের কাজ কি হবে মেনলি, আমাদেরকে একটা হ্যাশ দেওয়া থাকবে, যে কোনো একটা হ্যাশ। হ্যাশের সাথে হচ্ছে অবশ্যই আমরা সিটিএফ যেহেতু করছি টুকটাক, আমাদের আইডিয়া আছে যে আমাদের প্রবলেম স্টেটমেন্টে কিছু দেওয়া থাকে, কোনো হিন্ট দেওয়া থাকবে। আমার কাছে একটা হ্যাশ দেওয়া থাকবে। হ্যাশ দেখার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে ওটাকে আইডেন্টিফাই করা, যেটা কি হ্যাশ হইতে পারে। যে কোনো একটা হ্যাশ আমরা হচ্ছে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে আমার কাজ, নেক্সট কাজ হচ্ছে ওইটাকে হচ্ছে একটা কালির ভিতরেই নিয়ে হচ্ছে একটা ফাইলে নিয়ে নিব আমি। ওই হ্যাশটাকে একটা টেক্সট ফাইলে নিয়ে নিব। টেক্সট ফাইলে নিয়ে এরপরে হচ্ছে যেই টাইপ, ওই অনুযায়ী হচ্ছে আমরা হ্যাশকেটের সিনটেক্সটা নিয়ে চেষ্টা করব হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করা ওই রিলেটেড। ওটা হচ্ছে কোন কনসেপ্টে ওয়ার্ড লিস্ট হবে সেটা বলে দিবে আর কি ভিতরে। আচ্ছা, এই দুটো তো আমরা দেখছি, আমরা হচ্ছে এখন আরেকটা জিনিস দেখি। আচ্ছা, কালিটাতে আনজিপ করতে পারছিস তোরা? আনজিপে কারোর প্রবলেম হইতেছে নাকি? আচ্ছা, এই যে ফাইল সিস্টেমে ঢুকলে ইউজার, ইউজারের মধ্যে কি শেয়ার, শেয়ারের মধ্যে এখানে অনেক জিনিস আছে, ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্টে ঢুকলে এই যে এরকম একটা কোনো কিছু থাকবে, রকিউ ডট টিএক্সটি ডট জিজেড। এটা সবাই পাইছিস না? এখানে জাস্ট হচ্ছে এই জিনিসটাকে আনজিপ করলেই হয়ে যাবে। এখানে টার্মিনাল ওপেন করলে এখানে আনজিপ করে দিবি। আনজিপ করলে হচ্ছে যে রকিউ ডট টিএক্সটি নামে হচ্ছে একটা টেক্সট ফাইল পাওয়া যাবি। এটা বিশাল বড় একটা ফাইল। এর ভিতরে হচ্ছে সব 32 মিলিয়ন নাই, কিন্তু হচ্ছে অনেক পাসওয়ার্ড দেওয়া আছে এখানে, হিউজ লিস্ট আছে এই জায়গায়। আর এই জায়গার ভিতরে হচ্ছে আরো অনেক টেক্সট, কি বলে, ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করা আছে কালির ভিতরে অটোমেটিক। আর আপাতত আমাদের হচ্ছে রকিউ নিয়ে কাজ আছে। রকিউ হচ্ছে প্রচুর কমন ওয়ার্ড গুলা নিয়ে হচ্ছে ওয়ার্ড লিস্ট বানায় রাখছে। আমরা একটা জিনিস, একটা কমন ওয়ার্ড নিয়ে চেষ্টা করে দেখি, কমন কোনো জিনিসপত্র নিয়ে। কোনটা আসবে ঠিক জানি না, কিন্তু হচ্ছে অনেক ওয়ার্ডই এই ইয়া দিয়ে, বিশেষ করে বিদেশের কনসেপ্টে অনেক ওয়ার্ডই হচ্ছে রকিউ দিয়ে বের হয়ে যায়। রকিউটা আমি হচ্ছে এখানে কপি করে রাখছি, এই কারণে আমি এই জায়গায় টার্মিনাল খুললেই পাবো। আর তোরা যখন ব্যবহার করবি এক্সাক্ট রকিউটার পাথ দিতে হবে। আমি যদি ব্যবহার করতে চাইস নর্মালি, তাহলে হচ্ছে সামনে নিয়ে রাখতে পারিস। আচ্ছা, আমি হচ্ছে একটা হ্যাশ নিছি। হ্যাশটা দিয়ে আমাকে হচ্ছে ফার্স্টে বলে দিছে এটা এমডি5 হ্যাশ, বলে দিল। এরপর আমার কাজ সেম, আমি হচ্ছে জাস্ট একটা ফাইল নিব। এটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি আগের ফাইলটা, নিয়ে হচ্ছে নতুন ফাইল নিতেছি। নিয়ে এখানে হচ্ছে আমার হ্যাশ ফাইলটা দিলাম, সেভ করলাম। করে হচ্ছে এখন আমি হ্যাশ ক্যাট মারবো। আমি জানি এমডি ফাইভ, এমডি ফাইভ মানে হচ্ছে আমি মাইনাস এম দিয়ে জিরো দিব। এমডি5 এর জন্য আমরা জিরো ইউজ করি। অ্যাটাক মোডও আমার জিরো, ডিকশনারি মোডে মারতেছি ওয়ার্ড লিস্ট দিয়ে। এরপরে দিব হচ্ছে হ্যাশ ফাইলটা, এরপরে দিব হচ্ছে লাস্টে ওয়ার্ড লিস্ট, লিস্ট কি রকিউ ডট টিএক্সটি দিলে ও হচ্ছে ওই পুরাটা ওয়ার্ড নিয়ে হচ্ছে ব্রুট ফোর্স মারবে। এই যে এখন ব্রুট ফোর্স মারে চেষ্টা করতেছে। এই যে এখানে আমাকে বলে দিছে ক্র্যাকড। ক্র্যাকড মানেই হচ্ছে আমি পাসওয়ার্ড পেয়ে গেছি। এই যে আমাকে এখানে শো করে দিছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটা কমন ওয়ার্ড, এরকম হচ্ছে প্রচুর ওয়ার্ড আছে রকিউ ডট টিএক্সটি এর মধ্যে। কমন ইংলিশ ওয়ার্ড গুলা ও হচ্ছে
দিলে অটোমেটিক হচ্ছে চেক করে ফেলাইতে পারে। যখন আমরা পাবো আমরা হচ্ছে একবার rocky.txt তে সবসময় চেক করব আমরা যখন কোনো প্রবলেম পাই। rocky.txt দিয়ে অনেক সময় দেখা যায় যে প্রবলেম হ্যাশ ডিক্রিপ্ট হয়ে যেতে পারে, আমরা সলিউশন পাই যেতে পারি। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে। আচ্ছা, প্রবলেমটা দেখানোর আগে আমি আরেকটা টুল দেখাই, অনলাইন টুল, যেটা হচ্ছে খুবই ইউজফুল একটা টুল আছে। টুলটার নাম হচ্ছে, আচ্ছা এই যে আমি কিছুক্ষণ আগে একটা হচ্ছে রোলের জন্য একটা ব্রুট ফোর্স কোড বের করছিলাম না চ্যাট জিপিটি কে লিখে, ওটা আমি রান করে রাখছিলাম যে ওটা টাইম লাগে রান হইতে কতক্ষণ। 6টা ক্যারেক্টারের জন্য হচ্ছে ও ব্রুট ফোর্স করতেছে, ব্রুট ফোর্স করে হচ্ছে সা ওয়ানের জন্য হচ্ছে ও চেক করে দেখতেছে। ও কিন্তু ঠিকই হচ্ছে ডিক্রিপ্ট করে বের করে ফেলাইতে পারছে ব্রুট ফোর্স করতে করতে যে অ্যাকচুয়াল হ্যাশটা কি ছিল। তো আমরা চাইলে পাইথন দিয়েও করতে পারবো জিনিসটা, কিন্তু পাইথনের থেকে আমার এই ডিকশনারি বানায় হচ্ছে ওয়ার্ড লিস্ট বানায় এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি কাজ করে। আমার আছে নাকি নাই এই জিনিসটা অনেক তাড়াতাড়ি জানা যাবে হচ্ছে কালির মধ্যে, এটা হচ্ছে ফাস্টার। আর পাইথনটাও বের করতে পারে, কিন্তু এটা একটু স্লোয়ার অ্যাপ্রোচ, কারণ পুরোপুরি ব্রুট ফোর্স মারতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা টুল দেখাই, ওটার নাম হচ্ছে crackstation.net। এটা খুবই চমৎকার একটা টুল। এটা হচ্ছে আমি যে একটা রেনবো টেবিলের কথা বলছিলাম না, যে এরকম টেবিল আছে যেখানে হচ্ছে একটা নর্মাল ইংলিশ ওয়ার্ড ওটার হ্যাশ, নর্মাল ইংলিশ ওয়ার্ড ওটার হ্যাশ, এরকম আকারে হচ্ছে টেবিল বানানো। এটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট। আরে গাড়ি খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে বেসিক রেনবো টেবিল, এর ভিতরে অনেক ডেটা আছে। আমি হচ্ছে একটা হ্যাশ যেটা দিছিলাম, এই হ্যাশটা নিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট কিচ্ছু না ক্র্যাক হ্যাশ দিব, ও অটোমেটিক হচ্ছে খুঁজে বের করে ফেলাইছে যে MD5 টাইপের হ্যাশ, এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি অন্য একটা ওয়ার্ড দেই, কমন ওয়ার্ড গুলো মেনলি দেয়, সাপোজ আমার নাম দেই, দেখি আমার নাম খুঁজে বের করতে পারে নাকি। এই যে আমার নামের হচ্ছে একটা হ্যাশ, এবার আমি নিচেরটা নিলাম, সাপোজ MD5 না নিয়ে আমি হচ্ছে শাহওয়ান হ্যাশটা নিলাম, নিয়ে ওর কাছে দিয়ে দেখি ও অ্যাকচুয়ালি বের করতে পারে নাকি। এ ভাই প্রতিবার রোবট বাইক বানাই দিতেছে। এই যে আমি দিলাম, ও আমার হ্যাশ টাইপ বের করতেছে, বের করে হচ্ছে আমার রেজাল্ট বের করে ফেলাইতেছে। কি হইতে পারে? ঠিক আছে, আমার নাম পর্যন্ত হচ্ছে ওর ডেটাবেসে আছে, তার মানে আমার আমার নামও কেউ হ্যাশ করছিল কোনো জায়গায়। এটা হচ্ছে হিউজ একটা ডেটাবেস, এটা দিয়ে আমরা অনেক কিছু সলভ করতে পারি, কিন্তু আমাদের দেখা যায় যে সবগুলা সলভ হয় না এই জায়গাতে। এটা একটা ডেটাবেস, যেহেতু ডেটাবেস মানে হচ্ছে স্টোর, অলরেডি যেগুলো স্টোর হয়ে আছে ওগুলাই আমরা এখান থেকে খুঁজে বের করবো ক্র্যাক স্টেশন থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। অনেক প্রবলেমই পাইছে যে 2-3টা পার্ট থাকে হ্যাশের, কোনো একটা পার্ট দেখা যায় যে আমি এখান থেকে বের করে ফেলাইতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা প্রবলেম দেখি, আমরা প্রবলেমটা ওই জিনিসটা ব্যবহার না করে করব, ওটা ব্যবহার করলেও মনে হয় না বের হবে। আচ্ছা, 9 নম্বর প্রবলেমটা যেটা টাস্ক 9, সবাই একটু পড়ে দেখ কি বলা আছে। যে এটা একটা পাসওয়ার্ড মেকিং একটা কোন একটা মেথড দিয়ে দিছে এই জায়গায়। প্রথম ক্যারেক্টার হবে হচ্ছে লোয়ার কেস, আপার কেসে দিছি লোয়ার কেসে লিখছি আপার কেস। আচ্ছা, প্রথম ক্যারেক্টারটা হবে হচ্ছে আপার কেস, পরের ক্যারেক্টারটা দেয়া আছে হচ্ছে লোয়ার কেস, আর লাস্ট ক্যারেক্টার যেটা ওটা কোন একটা ডিজিট। মানে সাপোজ বলে দিছে এরকম কোন জিনিস যে A B5, এরকম কোন একটা ওয়ার্ড, তিনটা লেটার, তিনটা লেটারের ভিতরে প্রথম লেটারটা থাকবে বড় হাতের, সেকেন্ড লেটারটা বলে দিছে ছোট হাতের, থার্ড লেটারটা বলে দিছে কোন একটা ডিজিট। আমাকে বলে দিছে হচ্ছে এরকম এরকম কোন একটা জিনিস নিয়ে হচ্ছে আমার হ্যাশ করা হয়েছে। এটা আমার হ্যাশ ভ্যালু দিছে। এখন এটা চেষ্টা কর যে আমার টার্গেট কি থাকবে। আমার প্রথমে হচ্ছে চেক করতে হবে এটা হ্যাশ আইডেন্টিফায়ার কোন হ্যাশ, তারপরে সেটা একটা ফাইলে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর আমাকে ওয়ার্ড লিস্ট বানাইতে হবে। ওয়ার্ড লিস্ট কিসের উপরে বানাবো? ওয়ার্ড লিস্ট বানাবো হচ্ছে আমাদের যে গিভেন স্টেটমেন্ট দেওয়া আছে এগুলা বেস করে আমাকে ওয়ার্ড লিস্ট বানাইতে হবে। এটা একটু সবাই চেষ্টা কর। আর কেউ যদি বের করতে পারিস, আমি হচ্ছে
5 মিনিট টাইম থাকলো, কেউ যদি বের করতে পারিস তাহলে হচ্ছে এখানে হচ্ছে ডান বা পাইছি এরকম কিছু লিখিস, ডাইরেক্ট অ্যান্সার লেখার দরকার নেই। কারো কোনো জায়গায় কনফিউশন কাজ করলে আমারে বলিস, কনফিউশনটা কাজ করাই স্বাভাবিক। অফলাইন হলে খুব ইজি হইতো, অনলাইনটা একটু টাফ কমিউনিকেট করা। তোদেরকে জাস্ট 3টা লেটারের হচ্ছে ওয়ার্ড লিস্ট বানাইতে হবে এই জায়গা থেকে। এখানে ইনফরমেশন দেওয়া আছে, 3টা লেটারের জাস্ট ওয়ার্ড লিস্ট বানানো লাগবে। এই 3টা মানে হচ্ছে সিনট্যাক্স ফলো করে দিয়ে হচ্ছে ওই ওয়ার্ড লিস্ট গুলা সব কম্বিনেশন দিয়ে হচ্ছে আমরা ব্রুট ফোর্স করবো। উইন্ডোজের জন্য উইন্ডোজের ভিতরে তুই চাইলে হচ্ছে ইয়া করতে পারবি, টার্মিনাল চালাইতে পারবি।
লিনাক্স অথবা উবুন্টু টার্মিনাল টার্মিনাল ইউজ করে ওখানে হচ্ছে এগুলো নামায় কাজ করতে পারবি। উইন্ডোজের ভালো কাজ করে নাকি আমি যতটুকু জানি, উইন্ডোজে মনে হয় সবাই এভাবেই কাজ করে। মেনলি কালিতে ব্যবহার করে তো সবাই। আর উইন্ডোজে হচ্ছে টার্মিনাল নামায় ইউজ করতে পারবি চাইলে আলাদা করে। আর ভালো জিপিইউ ইউজ করা, আচ্ছা বুঝতে পারছি। ওটা আমারও প্রবলেম ফেস করা লাগে। আমার ব্রুট ফোর্স চালাইতে গেলে দেখা যায় যে ল্যাপটপের অবস্থা খারাপ হয়ে যায়। এই কয়েকদিন আগে একটা সিটিএফ এ এরকম হ্যাশের প্রবলেম পড়ছে, ওটা ক্র্যাক করতে গেছি, ব্রুট ফোর্স মারতে গেছি, কোড চলছে, আধা ঘন্টা ধরে চলছে। এরপর স্ট্যাটাস চেক করতে দিছি, স্ট্যাটাস চেক করতে যায় দেখি বলে যে 10 বছর 22 দিন লাগবে সলভ করতে। আচ্ছা, কেউ কি করতে পারছিস ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে? ভাই শো জানি কিভাবে করে ভুলে গেছি। ক্র্যাক পেয়েছে শো। শো হচ্ছে হ্যাশক্যাট। আচ্ছা আমি দেখাই দিই আগে। হ্যাশক্যাট, এরপর হচ্ছে মোড দিবি। মোড কি হবে? আইডেন্টিফায়ার থেকে যেটা পাইছিলি, আইডেন্টিফায়ারে কি বের হইছে, যেই আইডেন্টিফায়ারে যেই এই বের হবে, সাপোজ শাওয়ান হইলে 100, এমডি5 হইলে 0, 256 হলে 1400। মোড ওই অনুযায়ী দিবি, দিয়ে আহ, দুইটা হচ্ছে ড্যাশ দিয়ে শো, এরপর হচ্ছে এই হ্যাশের ওই ফাইলটা, তাইলেই শো করবে। পাইছি ভাই। ওয়ার্ড লিস্ট বানিয়েছিস? রেজাল্ট দিয়ে লাভ নেই তো, রেজাল্ট তো অন্যভাবে বের করা যাবে। রেজাল্ট বের করা তো কোনো ব্যাপার না, ওয়ার্ড লিস্ট বানানো লাগবে। এটা তো একটা সিম্পল এক্সাম্পল দেওয়া, যে এরকম আহ, বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, ওই অনুযায়ী আমাদের ওয়ার্ড লিস্ট বানাইতে হবে। রেজাল্ট তো চাইলে আমি এখনো বের করে ফেলাইতে পারবো, এটা মনে হয় ক্র্যাক স্টেশন দিয়েও হয়ে যাবে। এটা চেক করে দেখি। আচ্ছা, ভুলটা দিয়ে রাখছিলাম। এটা তো সম্ভবত আমি ক্র্যাক স্টেশন মারলেও হয়ে যেতে পারে। হুম, ক্র্যাক স্টেশন মারলেও আমার রেজাল্ট বের হয়ে যাবে কি ছিল। আরেকটা আছে, এটাও ভালো, md5decrypt.net। এটাও মোটামুটি ভালো, এদের ডাটাবেসও অনেক ভালো। এটা দিয়ে যদি আমি ডিক্রিপ্ট করতে যাই, এটাতেও হইতে পারে। করতে পারেনি। কিন্তু অনেক, এমন ভাবিস না যে ওইটাই ওইটাই ভালো, ওইটা করতে পারছে দেখে। অনেক কিছু থাকে যে এই ডেটাবেসে আছে ওই ডেটাবেসে নাই। এই দুইটাই মোটামুটি ভালো আপাতত যতটুকু পাইছি। আচ্ছা, আর মেনলি আমি যে জন্য দিছি ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করার জন্য। ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করার জন্য প্রবলেম স্টেটমেন্ট দিয়ে হচ্ছে এই চ্যাট জিপিটির হেল্পও নিতে পারিস, যে ও ওয়ার্ড লিস্ট তোর জন্য বানাই দিল। ওয়ার্ড লিস্ট বানাই দিব, ওরা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট লিখে দিতে বলবি, ওরা পুরোপুরি ওয়ার্ড লিস্ট বানাইতে বলার দরকার নেই। হ্যাঁ, ওকে সরাসরি বললেও হয়তো ও সরাসরি করে দিবে, কিন্তু পাইথনটা একটু স্লো। ও এর থেকে বেটার হয় হচ্ছে, এটা তো অল্প কেসের ক্ষেত্রে 3টা ক্যারেক্টারের সব পারমুটেশন চেক করবে। বাট যখন বড় বড় কেস আসবে তখন দেখা যাবে যে অনেক বড় বড় ওয়ার্ড লিস্ট ক্রিয়েট হইতেছে, তখন পাইথন রান রান করলে দেখবি ঘন্টার পর ঘন্টা চলতেছে। ওই কেসে হচ্ছে ওয়ার্ড লিস্ট দিয়ে মারা গেলে ওইটাতে হচ্ছে এই হ্যাশক্যাট অথবা আরেকটা জিনিস আছে, আরেকটা আছে, ওইটার নাম আমি লাস্টে বলে দিব, সেম টাইপের কাজ করে দুইটাই। এগুলা হচ্ছে বেশি ফাস্টার। বানান লিখছি।
এখানে আমি সরাসরি বলে দিছি ওকে, ও হচ্ছে একটা আমাকে কোড লিখে দিতেছে। ও হচ্ছে একবারে ডাইরেক্ট চেক করে দিতেছে যত কম্বিনেশন পসিবল। এখন আমি ওরে এই জিনিসটা বললে রান করলে ওর হয়তো এই ছোট কেসের জন্য কম সময় লাগবে, কিন্তু যখন আমি শুধু ওয়ার্ড লিস্ট বানাবো, আমি ওরে হচ্ছে সেম জিনিসটা বলবো। এই জিনিসটা বলে ওকে বলবো হচ্ছে মেক মেক আ ওয়ার্ড লিস্ট ফর অল দি পারমুটেশনস। পাইথন কোড দিয়ে, অথবা পাইথন হোক বা C++ হোক, যে কোনো একটা কোড দিয়ে করতে বলি। সেটার কারণ হচ্ছে চ্যাট জিপিটি অনেক সময় ভুল করে, ও মিস করে যেতে পারে অনেক কিছু। তো এরকম একটা কোড দিয়ে দিলে ও হচ্ছে মানে কোডের ভিতরের জিনিস খুব একটা ভুল হবে না, ইজি জিনিস। প্রত্যেকটা পারমুটেশনের জন্য ও হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে ফেলাবে, দিয়ে ওই ওয়ার্ড লিস্টটা ব্যবহার করে এরপরে হচ্ছে আমরা সলভ করব, সলভ করতে পারবো। এটা কাজ করবে নাকি জানি না, কাজ করতেও পারে। আচ্ছা, এই যে খুঁজে বের করে ফেলাইছে। এটা ছোট কেসে ছিল দেখে বেশি সময় লাগে না। আচ্ছা, এগুলো হচ্ছে মেইন কনসেপ্ট, আর তেমন কনসেপ্ট নাই। হ্যাশের কাহিনী এটাই, আরো মানে অ্যাডভান্সে অনেক জিনিসপত্র আছে। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি, মোটামুটি সিটিএফ এ যেগুলো আসে বেসিক জিনিসপত্র। অ্যাডভান্স গুলা আমি এখনো ফেস করি নাই, অ্যাডভান্স জিনিসপত্র যেগুলো আছে, এই কারণে আমার শিখাও হয় নাই। ইনশাল্লাহ আমি শিখবো ফিউচারে। লাস্টে হচ্ছে একটা প্রবলেম দেওয়া আছে, এটা মানে পরে সলভ করার জন্য। এই প্রবলেমটা সলভ করতে পারলে আমারে হচ্ছে জানাইস, যে আমাকে প্রবলেম আর শেয়ার করিস না একজন আরেকজনের সাথে। আর চেষ্টা করবি যে এটা মানে এটা মনে হয় না ইয়া দিয়ে হবে, ট্র্যাক স্টেশন দিয়ে। এটা ট্রাই করে দেখি, তারপরেও বলা যায় না। আমরা দুইটা জিনিস, আমরা যখন প্রবলেম পাবো ওরে ক্র্যাক স্টেশনে একবার মেরে দিব, আর হচ্ছে রকিউ.txt দিয়ে একবার ট্রাই করে দেখবো। কপাল যদি ভালো থাকে তাহলে হচ্ছে ওটা দিয়ে ক্র্যাক হয়ে যেতে পারে। এই যে আমাকে ও হচ্ছে খুঁজে পায় নাই, একটা হ্যাশ বানাই দিছি, ওই হ্যাশটা ও খুঁজে পায় নাই, মানে হ্যাশটা হচ্ছে আমি বানাই দিছি। আচ্ছা, এই প্রবলেমটা থাকলে এই প্রবলেমটা তোরা ভালো মতো পড়ে চেষ্টা করি সেটা সলভ করার। সলভ করতে পারলে আমাকে জানাইস, জানাই এক কাপ করে চা খাই যায় সবাই। এই মোটামুটি শেষ আজকে। এখানে হচ্ছে যে ক্র্যাক স্টেশন, MD5 ডিক্রিপ্ট, এই দুইটার নাম দিয়ে দিছি। আরেকটা জিনিস আছে জন দা রিপার, এটা হচ্ছে হ্যাশক্যাটের মতোই জিনিস, সেম কাজ করে দুইটাই। দুইজনই হচ্ছে একই কাজ করে। আমার হচ্ছে এই হ্যাশ ক্র্যাকিং এর জন্য ব্যবহার করা হয়। জনের বেসিক সিনট্যাক্স আমি এখানে দিয়ে দিছি, জন দা রিপারের। তারপরে হচ্ছে এই জাস্ট আমি তো দেখাই দিলাম, চ্যাট জিপিটিতে যায় ওরা বলে দিলেই হবে যে আমি কোন জিনিসের কি ব্যবহার করব, আমার ওয়ার্ড লিস্ট কোনটা, আমার হ্যাশ ফাইল কোনটা, আমি এটার জন্য সিনট্যাক্স দিয়ে দিতে, ও সিনট্যাক্স দিয়ে দেয়। শো করার জন্য সিনট্যাক্স দেওয়া, এই যে ওয়ার্ড লিস্ট রকিউ.txt ইয়াটা দিয়ে পার্টটা দিয়ে দিছি, কেউ যদি না খুঁজে পাস। সেটা মনে হয় এমনি দিছিলাম কোনো কারণে চেক করার জন্য। আচ্ছা, আজকে তাহলে আমরা এখানেই শেষ করে দিই মোটামুটি। কারো কোনো প্রশ্ন আছে?